বললি দোষ, বাস্তব কথা শুনেলেন। যদি কুসুমগ্রাম মাদ্রাসায় যান আর কৈথনে যান আর আমার ফুল সাহেব মৌলভী শওকত সাহেবের কাছে যান, যদি জিজ্ঞেস করেন কিতাবটা খুলে শর্তটা বলে দেন যে মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, তার শর্ত কি? প্রথম শর্তটা বেরোবে ইমানের অবর্তমানে সে যেন ইমামতি করতে পারে, এটা হচ্ছে প্রথম শর্ত। আমি বলে দিলি খারাপ মৌলভী, আমি পরোয়া করি না, দাওয়াত দিবেন না দিবেন। আমি এখনো পর্যন্ত দাওয়াতটা নিই নাই। আগামী বছর ঈদের 25 সালের ঈদের পরের দিনে ওয়েটিং এ আছে আমরা দাঁড়া, আমার নাসির ভাই আগে ইজাজত দিবে তারপরে তোকে দাওয়াতটা দেব। ওই জন্য মালটাকে ওয়েটিং এ রেখে দিই। যেদিনে নাসির ভাই বলবে অনুরোধ করবো যে এই বছরটা ছেড়ে দাও, অন্য বক্তা লাও, যাতে তারিখে দিতে পারি, সে 3 বছর ওয়েটিং এ আছে, এখনো পাই না। তো দেখুন বাস্তব কথা, আমাকে দাওয়াত দিবেন এটা যায় আসে না। আল্লাহর কসম, এটা আমি হক বললাম। হক একটা মসজিদ পরিচালনা করতে গেলে যে মতওয়াল্লি হবে, শর্ত হচ্ছে সে যেন নামাজ পড়াবার যোগ্যতা রাখে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, মসজিদ কমিটিতে থাকতে গেলে বেনামাজি হলে চলবে। আমার বলছি থানার কথা বলছি, একটা মসজিদে মতওয়াল্লি এরকম পুকুর আছে, মসজিদের পুকুর, গোটা পুকুরটা মসজিদের, চারিদিকে তাল গাছ আছে 40টা মতো। সে আবার সাঁওতাল দিকে ওগুলো লিজে দেয় যে তাড়ি টাঙাবি, সে তাড়ি বিক্রি করে, সে নিজেও হারাম করে খায়, টাকাটা মসজিদে লাগায়। আচ্ছা তাই বেচা টাকা লাগানো যাবে? কেন লাগাচ্ছে? সে মাল তো তাই বালা মাল। কে? মসজিদ সেক্রেটারি। এর আমি গল্প বলি নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার ইমামের কথা বলছি, তার ইমাম আমাকে জানিয়েছে যে এই হাল। কি বুঝলেন? মুসল্লি ফজরে বলে কেউ থাকে না, পৌষ মাসে একটা মুসল্লি আছে, পৌষ মাসে একটাও থাকে না। আমি তুই কি করিস? বলে হুজুর মাইকটা খুলে নিয়ে আমি বিছানায় শুয়ে থাকি, ফজরের দেখি টাইম হয়ে গেছে, ও শুয়ে শুয়ে আজান দিয়ে কেউ আসে না। তো যেমন রূহ তেমন ফেরেশতা। তো সেই দিন আমি বরকত কি করে হবে? তোমরা বুঝতে পারলে বরকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। মায়েদিকে অনুরোধ করছি, তোমরা নামাজ জীবনে ছাড়বে। যদি বলেন হুজুর নামাজে কি ফায়দা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নম্বর, নামাজ তোমরা যদি পড়ো, নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, খারাপ কাজ থেকে। নামাজ কিরকম বাধা দেয় বলে দিই। আপনি যখনই নামাজ পড়বেন না, মুখে দাঁড়িয়ে আছে, আচ্ছা যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা টাসের আড্ডায় বসতে পারবে? পারবে না। কেন? তার দাড়ি তার নামাজটাকে বাধা দিবে, তোর এখানে বসা যাবে। যে নামাজই হবে 5 ওয়াক্তে, মুখে দাড়ি থাকবে, পোশাক পরিচ্ছদ ঠিক থাকবে, সে মদের আড্ডায় বসতে পারবে, তার নামাজটাকে বাধা দিবে। সে পাপ করতে গেলে তার পাপটাকে, নামাজটাকে বাধা। তুমি একজন নামাজি লোক, তোমার এই পাপটা করা যাবে না, কিন্তু নামাজি হও। হে আমার যুবক, নামাজ ছেড়ো না। পৃথিবীর হালত নাজুক, এত নাজুক আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, কোরআনটা গোটাই অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, শুধু মুসলমানের কল্যাণ নয়, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। কোরআনকে জিজ্ঞেস করো, হে কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন উত্তর দিচ্ছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান